ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি দিওয়ালি টু অল। আর তোমরা এর আগের ব্লগটা দেখেছিলে যে ব্লগটা শেষ করে দিয়েছি মন খারাপ করে। আর তখন মন খারাপ করেই বসেছিলাম, মানে তারপর এখন ভাবছি যে না, এভাবে বসে থাকে সত্যি নিজের খুব খারাপ লাগছে যে বছরে একবার দিওয়ালি, আর বৃষ্টির জন্য এভাবে তো বৃষ্টি তো আধা বরবাদ করে দিয়েছে। আর নিজে থেকে যদি বসে থাকে কিছু না করে, তাহলে পুরো মানে দিওয়ালিটা এভাবে মানে চলে যাবে আর কি। তো যাই হোক, তার জন্য আমি তাড়াতাড়ি করে নিজে সেজে নিয়েছি সন্ধ্যাবাতিটা দিয়ে। আর এখন ভাবছি যে বারান্দায় রঙ্গোলি দিতে পারবো না, তাতে কী হয়েছে, চলো ঘরের ভিতরে অল্প ট্রাই করি। আর এমনি তো ভালো করে পারি না, এমনি ছোট্ট করে কিছু একটা ফুল একটা ডিজাইন করে দিই চলো। আর চাটাবাতিগুলো এমনি বারান্দায় তো দিতে পারবো না, বারান্দাতে লাইটগুলো জ্বলবে, আর এমনি দুয়ারের সামনে প্রদীপগুলো দিয়ে দেবো। তো চলো, আমি অল্প রেডি হয়েছি। এখন শাড়িটারই কিছু একটা হয়তো পরে নেবো, আর নয়তো বা রঙ্গোলিটা করে তারপরে দিয়ে শাড়ি হয়তো পরতেও পারি, নাও পরতে পারি, সেটা এখন পর্যন্ত ঠিক করে ভাবিনি। কারণ যেহেতু কোনোখানে বেরিয়ে যাবো না, উঠোন পর্যন্ত যেতে পারবো না, বৃষ্টি শুনতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, আর আমাদের কোনো কিছু বাজি টাজি এগুলো কিছু আনা হয়নি, কারণ আমি সত্যি কথা বলতে গেলে বাজিটাকে খুব অ্যাভয়েড করি। আমি একদমই ফুটাতে পারি না, কারণ একদম ছোটোবেলায় একবার ফুটাতে গিয়ে তারপর হাতগুলো জ্বলে গিয়েছিলো, তার জন্য আর কি আমি তখন থেকে খুব ভয় পাই, কোনো কিছুই জ্বলাই না। তাও মানে অনেক সাহস করে যদি ইচ্ছে হয় তাহলে তারাবাতিটা জ্বালাই। তো যাই হোক, কথা না বলে সময় নষ্ট না করে গিয়ে চলো একটু রঙ্গোলি দেওয়ার চেষ্টা করি। তো এটা হয়ে বছরটা আমাদের দেওয়ালি কি সুন্দর ছাতা নিয়ে বেরিয়েছি ঘুরতে। তবে ঘুরতে যাচ্ছি না, সত্যি খুব খারাপ লাগছে। আমি এর আগের ব্লগটা শেষ করেছি আর ভেবেছি না এখানে কিছু একটা করবো, কিন্তু এটাও দেখছি কিচ্ছু হচ্ছে না। সামনে ঢাকের আবার শুনতে পাচ্ছ, ঘরের সামনে একটা মা কালীর মন্দির রয়েছে না, তো ওইখানে মা কালীর মন্দিরে পুজো হচ্ছে। আরে দাঁড়াও, এক জায়গায় দাঁড়াতে দিচ্ছে না, ঘুরাচ্ছে। তো এই দেখো এখানে কি সুন্দর পুজো হচ্ছে, না বেরিয়ে যেতে পারছি। আর ছাতা নিয়ে কি যাবো বলো কাদার মধ্যে। আর এদিকে দেখো কি সুন্দর লাইটিং করেছে। তো যাই হোক, এভাবেই তোমাদের সবাইকে বলছি হ্যাপি দিওয়ালি। আর তোমরা কে কীভাবে এনজয় করছো জানি না, আমাদের এখানে তো একদম বৃষ্টি সব কিছু ধ্বংস করে দিয়েছে। আর রঙ্গোলিটা তোমরা দেখেছো আমি কত সুন্দর রঙ্গোলি করেছি, কারণ এসবেতে আমি আসলে একদম এক্সপার্ট নই। এই রঙ্গোলি দেওয়া, আলপনা এসব ভালো করে পারি না, তাও আরে টুকটাক অল্প একটু ট্রাই করি আর কি। তো ভেবেছিলাম রঙ্গোলিটা করবো, আর তারপর দেখি যে কালারও একটা কালারই ছিল, শুধু ইয়েলো কালার। তারপর ইয়েলো কালার একটা কালার যেতে ভালো করে ভাসবে না, তাই অল্প ফুল টুল দিয়ে এভাবে করে দিয়েছি। আর বাইরে প্রদীপ দিলে থাকছে না, তাই আর কি কয়েকটা ক্যান্ডেল দিয়েছিলাম, এগুলো শেষ নিভে গেছে ততক্ষণে। তো চলো ভিতরে যাই, এমনি আসলাম অল্প সামনের দিকে। সাথে যাইবা এখানে? চলো না যাই। কখন যাবো? দেবা নিয়ে দেবা আমার কাকিমনি, ওখানে যাইবো না তো, ওখান তোরই না আমি যাবো। তো যাই হোক, যদি কোনোখানে যাই বেরিয়ে দেখাবো অবশ্যই তোমাদেরকে। কিন্তু সত্যি আমার খুব খারাপ লাগছে, একদম ভাবিনি। 2-1 দিনের আগের থেকে প্ল্যানিং করছিলাম যে দেওয়ালিটা ভালো করে, এমনি তো বাজি থেকে তো আমি অনেকটা দূরেই থাকি, কারণ এগুলো আমি ফুটাই না, জ্বালাই না এমনি। কিন্তু তো লাইটিংয়ের ডেকোরেশন বলো বা ঘুরতে যাওয়া, একটু বেরিয়ে যাওয়া, এগুলো একটু ভালো লাগে না। কিন্তু এটাও ভালো নয় যে এদিকে লাইট লাগিয়েছিলাম আমরা, এগুলো লাইট আর প্রদীপ। হ্যাঁ আয় দাঁড়াও তো, ঠিক আছে আবার দেখাচ্ছে, দাঁড়াও।
এই যে ফাইনালি অল্প রেডি হয়েছি, শাড়ি টাড়ি পরে দেখতে পাচ্ছ, কারণ এই যে ঢাকের বাজনা শুনতে পাচ্ছ আমাদের ঘরের সামনে মন্দিরটাতে পুজো হচ্ছে, তো ওইখানে যাবো আর কি। তো চলো ওইখানে যাই, গিয়ে ঘুরে আসি। আর বৃষ্টিটা একটু একটু কমছে, যদি ভালো করে পুরো কমে যায় তাহলে বাজার দিকে যেগুলো পুজো হয় সেগুলো দেখে আসতে পারবো আর কি। তো সেগুলো মানে সেটা ডিপেন্ড করছে হলো বৃষ্টির উপর। তো চলো বেরিয়ে যাই। তো এই দেখো ফাইনালি ঘরের সামনে যে মা কালীর মন্দিরটা রয়েছে ওইখান পর্যন্ত মানে চলে এসেছি। তো বাজারের দিকে আর অন্য মণ্ডপগুলোতে যেতে পারবো না ঠাকুর দেখতে, কারণ বৃষ্টিটা খুব জোরেই পড়ছে। তো আমি ভেবেছিলাম হয়তো কমবে যেতে পারতাম, কিন্তু বৃষ্টি কমার কোনো নাম নেই। তো এইদিকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে, প্রসাদ দেবে তাই আর কি। তো এখানেই বসে থাকবো অল্প সময়, তারপর ঘরে চলে যাবো, আর কিছু করার উপায় নেই। তো যাই হোক এখান পর্যন্ত আসতে পেরেছি সেটাই অনেক আর কি। এই যে আমরা ফাইনালি ঘরের সামনে যে মন্দিরটা আছে না, ওইখান থেকে মানে ওইখানে অল্প সময় গিয়ে বসে খিচুড়ি টিচুড়ি খেয়ে এখন চলে এসেছি। এখন 11টা বাজে, আর বৃষ্টিটা সেই মানে সেম পরিমাণে পড়ে যাচ্ছে। তো আর বেরিয়ে যাওয়ার মতন কোনো ওখানে মানে ক্ষমতা নেই। ছাতা নিয়ে এখানে গিয়েছিলাম, ওইখান থেকে চলে এসেছি। তো যাই হোক এখন ঘুমিয়ে থাকবো। তো ব্লগটা এখানে শেষ করছি, যেমনটা ভেবেছিলাম কিছুই হয়নি। তো আর কি কিছু করার নেই। তো ঠিক আছে, ব্লগটা শেষ করছি। দেখে কেমন লাগলো কমেন্ট করো, আর ভালো লাগে থাকলে একটু লাইক করে দিও। টাটা, গুড নাইট।